কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। কর্মকাণ্ডে সিদ্ধি লাগি বহু দেব দেবী, ইহলোক হয় সব বহু সেব্য সেবী। শীঘ্র যেই কর্মফল এ মনুষ্য লোকে, অনিত্য সে ফল ভুঞ্জে দুঃখে আর শোকে। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। তাৎপর্য: এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে বিষয়াসক্ত লোকেদের একটি ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক, যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায়, তারা এই সমস্ত দেবদেবীকে ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সেই কথা সত্য বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান হচ্ছেন এক আর অবিচ্ছেদ্য অংশেরা হচ্ছে বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাম, ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয়। ঈশ্বরঃ পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। বিভিন্ন দেবদেবী হচ্ছেন শক্তিপ্রাপ্ত, যাতে তারা এই জড়জগৎকে পরিচালনা করতে পারেন। এই সমস্ত দেবদেবীও হচ্ছেন জড়জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব, নিত্যানাম। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারেন না। যে মনে করে যে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ ও বিভিন্ন দেবদেবী একই পর্যায়ভুক্ত, তার কোনো রকম শাস্ত্রজ্ঞান নেই। তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন। শিব বিরিঞ্চি নূতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে, যাদেরকে মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ইহদেবতা বলতে এই জড়জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়। কিন্তু ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি এই জড়জগতের তত্ত্ব নন, তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড়জগতের অতীত, কিন্তু মূর্খ লোকেরা তা সত্ত্বেও তাৎকালিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড় দেবদেবীর পূজা করে চলে। এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে লাভ হয় তা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান, তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ ও অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড় প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরা ধ্বংসপ্রাপ্ত হবে। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগৎ, জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই হচ্ছে মহাজাগতিক সমুদ্রের বুদ্বুদ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূসম্পত্তি, পরিবার পরিজন, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ। এই প্রকার অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায়, সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডবৎ প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটখাটো কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। পক্ষান্তরে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়।
এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের শরণাগত হয়। অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরো একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্ণা দিয়ে এটি দাও ওটি দাও বলে কাঙালপনা করে তাদের সময় নষ্ট করছে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। চারি বর্ণ সৃষ্টি মোর গুণ কর্ম ভাগে, যার যাহা গুণ হয় কহিব সে আগে। তথাপি সে নহি আমি গুণ কর্ম মাঝে, যদ্যপি নিয়ন্তা আমি সকলের কাজে। প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। তাৎপর্য: ভগবানই সবকিছু স্রষ্টা, তাঁর থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, তিনিই সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু তাঁর মধ্যে প্রবিষ্ট হয়। সমাজের চারটি বর্ণ তাঁরই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকেদের নিয়ে, তাদের বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সত্যগুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায়, এদের বলা হয় ক্ষত্রিয়, এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তারপরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য, এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। তারপরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও এই চারটি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন। জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ অংশ বিশেষ, কিন্তু ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হচ্ছে যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশু স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই চারটি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড়া প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেই দিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্ম বা পরব্রহ্মের জ্ঞান সম্পন্ন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারেন না। বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে, এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ তত্ত্ব, রাম, নৃসিংহ, বরাহ আদি সব কয়টি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চার বর্ণের অতীত, তাঁর ভক্তও তেমন এই বর্ণ বিভাগের অতীত, এমনকি তিনি জাতি কুলাদি বিচারেরও অতীত। নমাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যো জানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে। আমি কর্ম ফলে লিপ্ত নহি কোনো কালে, স্পৃহা কহু নাই মোর কোনো কর্ম ফলে। আমার কর্মের কথা বুঝে ভালো মতে, বন্ধন ঘুচিল তার কর্মের ফলেতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না, এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য: এই জড়জগতের সংবিধানে উল্লেখ করা থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না, অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন।
তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন। যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তবু এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নয়, কর্মচারীরাই তার জন্য দায়ী হয়ে থাকে, জীবও তেমনি তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি, কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তাঁর তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে প্রকার নিম্ন স্তরের সুখভোগ করতে চায়, মালিক কখনোই তা চায় না। ভগবানেরও তেমনি জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি সবসময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মাবার সম্ভাবনাই থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে বলা হয়েছে, নিমিত্ত মাত্র মে বাসো সৃজ্যানাং সর্বকর্মণি প্রধান কারণী ভূতা যত বৈ সৃজ্য শক্তয়ঃ। এই জড় সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান। জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার ফলে জড় সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায়। সৃষ্ট জীব অনেক রকম, যেমন দেবতা, মানুষ, পশু, পাখি আদি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে সুখ ও দুঃখ পেয়ে থাকে। ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দেন, কিন্তু তিনি নিজে তাদের ভূত ও ভবিষ্যৎ কোনো কর্মের জন্য দায়ী হন না। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈঘৃণ্যেন সাপেক্ষতাৎ। ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন। তিনি কোনো জীবের প্রতি পক্ষপাতযুক্ত নন। জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের। ভগবান বহিরঙ্গাসক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করার সুযোগ প্রদান করেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেন, তার ফলে কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও আর পাঁচটি বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, তারা কোনোদিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন, তিনি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরং কৃতম। এই গূঢ় তত্ত্ব কথা পূর্বে যে বুঝিল, অনায়াসে তারা সব সংসার তরিল। তুমি পূর্ব মহাজনে যথা অনুসার যথাবৎ সিদ্ধি লাভ হইবে বিস্তর। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তাৎপর্য: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত, ভগবত ভক্তি এই দুই শ্রেণীর লোকেরই হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ, তারা বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে।
তাদের হৃদয়ের আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় ইতিমধ্যেই পবিত্র হয়ে গেছে, তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণ ভক্তি লাভ করার শিক্ষা দান করতে পারে। যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটাই হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। কিন্তু এই ধারণাটি ভ্রান্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম পরিত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তা থেকে নিরস্ত করেন। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্মুক্তি হয়। কৃষ্ণ ভক্তির ভান করে কর্তব্যকর্ম ত্যাগ করাটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির অনুশীলন করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তাঁর ভক্তেরা কখন কিভাবে তাঁর সেবা করছেন সে কথা তিনি কখনো ভুলেন না। তাই তিনি সূর্যদেব বিবস্বানের উদাহরণ দিয়ে অর্জুনকে তাঁর পদাঙ্ক অনুসরণ করতে বলেন। এই বিবস্বানকে 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন। এই সমস্ত ভগবত ভক্ত মহাজনেরা সকলেই মুক্ত পুরুষ এবং তারা সকলেই সর্বক্ষণ শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তাঁর সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন যে ভগবত ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়। কিং কর্ম কিং কর্মেতি কবয়ো পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। কিবা কর্ম অকর্ম বা করিতে বিচার, বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। তাই সে বলিব আমি কিবা কর্ম হয়, জানিলে সে তত্ত্ব কথা অশুভের ক্ষয়। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাৎপর্য: কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোন মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহান আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এই জ্ঞান আহরণ করতে হয়। মানুষ যত বুদ্ধিমানী হোক না কেন, গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারে না। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন, তাহলে তিনি অনায়াসে জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরমতত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। জল্পনা কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল
প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্মোপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। তাই ভগবান তাঁর অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। কর্মণোপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণো গতিঃ। কর্ম যে বুঝিতে তুমি অকর্ম বুঝিবে, বিকর্ম বুঝিতে তথা ভাবে বুদ্ধ হবে। দুর্গম কর্মের গতি নিগুড় সে তত্ত্ব, যে বুঝিল সে বুঝিল তাহার মহত্ব। কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তাৎপর্য: কেউ যদি সত্যিই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম, অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক, এবং এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে, সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাই দান করেছেন। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। কর্মণ্য কর্মজো পশ্যেৎ অকর্মণি চ কর্মজঃ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। কর্মেতে অকর্ম দেখে অকর্মে যে কর্ম, সে বুদ্ধিমান মনুষ্যে সে বুঝেছে মর্ম। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্মই করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তাঁর কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন, তাঁরাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলেই তা ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবেই জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন। তাই সেই সমস্ত কর্মের ফল
ভগবানই গ্রহণ করেন, তাকে আর তা ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কোনো কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন।